হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসকেবি ইউনিভার্সিটি 4th সেমিস্টার মেজর পেপার 4 এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো বিষয়টি কি আছে, ক্রিটিসিজম অফ ভন থুনেস থিওরি। যে ভন থুনেনের যে হচ্ছে অবস্থান তত্ত্ব থিওরি বা তত্ত্বটি রয়েছে তার কিন্তু সমালোচনা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। তো প্রথমে কি আছে দেখো, প্রথম সমালোচনা, সময়ের সাথে সাথে সম্পদের ব্যবহার বদলেছে। যত সময় গিয়েছে তত কিন্তু সম্পদের ব্যবহার কিন্তু বদলে গিয়েছে। আগে কাঠ ছিল প্রধান জ্বালানি, বর্তমানে কিন্তু জ্বালানি হিসেবে কাঠকে তেমন ব্যবহার করা হয় না, এখন তা নয়। তাই বাজারের কাছে বনাঞ্চল থাকা কিন্তু সবসময় প্রয়োজনীয় নয়। যে তত্ত্বটি রয়েছে অবস্থান তত্ত্ব ভন থুনেনের, সেক্ষেত্রে তিনি কি বলেছেন যে শহরে হচ্ছে 2 নম্বর যে বলয় অর্থাৎ কাছে কিন্তু বনাঞ্চল থাকতে হবে, কিন্তু বর্তমানে তার প্রয়োজনীয়তা নেই। 2 নম্বর কি আছে, পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থার কিন্তু উন্নতি হয়েছে। এখন পরিবহন খরচ অনেক কম, আগের তুলনায় কিন্তু বর্তমানে পরিবহন খরচ অনেকটা কমে গেছে। ফলে বাজার থেকে দূরে থেকেও পণ্য উৎপাদন কিন্তু সম্ভব। তাই বৃত্তাকার বলয় ব্যবস্থা কিন্তু বাস্তবে ঠিক মেলে না, এই কারণে কিন্তু তার এই তত্ত্বটি সমালোচিত হয়েছে। 3 নম্বর সমালোচনা কি আছে দেখো, পরিবহন ব্যয় সবসময় দূরত্বের সমানুপাতিক নয়। তার মতে কি যত বেশি দূরে থাকবে জিনিস তত কিন্তু পরিবহন খরচ বেশি হবে, আর যত কাছে থাকবে তত হলো পরিবহন খরচ কম হবে। ভূমিরূপ, পাহাড়, সমতল ইত্যাদি ভেদে কিন্তু খরচ পরিবর্তিত হয়, তাই শুধু দূরত্বের উপর নির্ভর করে কিন্তু এই খরচ ম্যাটার করে না। তো এক্ষেত্রে কিন্তু সমালোচিত হয়েছে। তারপরে দেখো কি আছে 4 নম্বর সমালোচনা, সব অঞ্চলে প্রযোজ্য নয়। তার এই যে তত্ত্বটি রয়েছে সব অঞ্চলে কিন্তু প্রযোজ্য নয়। এই তত্ত্ব মূলত নাতিশীতোষ্ণ অঞ্চলে মিশ্র কৃষির ক্ষেত্রে প্রযোজ্য, মৌসুমী বা সাভানা অঞ্চলে জলবায়ু অঞ্চলে কিন্তু এটি কার্যকর নয়। 5 নম্বর কি আছে সমালোচনা দেখো, কৃষকের বাস্তব আচরণ আলাদা। তার মতে কি সব কৃষকই কিন্তু খুব দক্ষ হবে, সবকিছু সম্পর্কে জানবে, এটা কিন্তু ভন থুনেনের মত অনুযায়ী সমালোচিত হয়েছে। কেন দেখো, সব কৃষক শুধু লাভের কথা ভেবে কিন্তু সিদ্ধান্ত নেয় না। বর্তমানে সমবায় ভিত্তিক কৃষি বেশি প্রচলিত, যেমন ডেনমার্কের দুগ্ধ উৎপাদন। 6 নম্বর কি আছে দেখো, বৃহৎ উৎপাদনের প্রভাব বিবেচনা করা হয়নি। যে বৃহৎ উৎপাদনের প্রভাব সেটা কিন্তু ভাবা হয়নি। বড় পরিসরে উৎপাদন করলে কি হয়, উৎপাদন এবং পরিবহন খরচ কিন্তু দুটাই কমে যায়। এই বিষয়টি কিন্তু ভন থুনেন তার তত্ত্বে উল্লেখ করেনি, এ কারণে কিন্তু তার এই তত্ত্বটি ভীষণভাবে সমালোচিত হয়েছিল। তবে সর্বশেষ সমালোচনা কি আছে দেখো, কৃষকদের সম্পূর্ণ অর্থনৈতিক মানুষ হিসেবে কিন্তু ধরেছেন। তত্ত্বে ধরে নেওয়া হয়েছে কৃষকদের পূর্ণ জ্ঞান আছে এবং তারা ভবিষ্যৎ পরিস্থিতি বুঝতে পারে, যা কিন্তু বাস্তবে সবসময় সম্ভব নয়। তো এই সমস্ত কারণে কিন্তু ভন থুনেনের যে থিওরিটি রয়েছে অবস্থান তত্ত্বের থিওরিটি, সেটা কিন্তু সমালোচিত হয়েছে। তো আশা করছি তোমরা আজকের আলোচনা সবাই বুঝতে পেরেছো। সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে মাত্র 1199, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে দেখো 699 করে। যে সুযোগগুলি তোমরা পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হওয়ার পরে পেয়ে যাচ্ছ। তো আজকে আলোচনা কিন্তু এতটুকু ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।